এসপি সাহেবের কাছে এসেছিলাম কারণ রামপুরহাটের ট্রাফিক ব্যবস্থা খুব খারাপ, বিপর্যস্ত হয়ে গেছে। এবং আমরা লোকালিও মিটিং করেছি, লোকাল অ্যাডমিনিস্ট্রেশনকে নিয়ে বসেছি 2-3 বার। যাই হোক, তবুও কিন্তু মানুষ স্বস্তিটা পাচ্ছে না। কারণ হাসপাতাল যেতে গেলে 1 ঘন্টা ওয়েট করতে হচ্ছে, একটা 400 মিটার রাস্তা ক্রস 1 ঘন্টাতে হচ্ছে না। তারপরে যে এইগুলো ব্যবস্থাগুলো করা হয়েছে সেগুলো মানছে না। তারপর যখন তখন মাল যেখানে সেখানে নামানো হচ্ছে, স্কুল ছাত্রছাত্রীরা অসুবিধায় পড়ছেন। তারপরে আপনার কোনো ওয়ান ওয়ে সিস্টেম সেটাকে কেউ পালন করছে না। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো নিয়ে এসপি সাহেবের কাছে আবেদন করলাম যে আপনি বিষয়টা দেখুন, এবং আপনার উপরই ভরসা করে আছি এবং সেই আবেদনই করছি আপনাকে যে আপনি বিষয়টা সমাধান করুন, এবং তাতে আমাদের যে সহযোগিতা লাগবে আমরা করব। এগুলো একটা আপনাদের বলি যে একটা কোর কমিটি আছে, কোর কমিটি মিটিং হলে এই বিষয়টা উত্থাপিত। কোর কমিটি বিষয়ে কোর কমিটিতে চিঠিও দিয়েছেন, ওখানকার ব্লক সভাপতি নুরুল ইসলাম তিনি চিঠি দিয়েছেন। কোর কমিটি মিটিং হলে নিশ্চয়ই হবে তো নিশ্চয়ই কোর কমিটি মিটিং হলে এই বিষয়টা উত্থাপিত। ডেটের পর ডেট করছে, কোনো কোর কমিটির এটা তো আপনাদেরকে বলবো না, এটা যে জায়গায় জানাবো সেই জায়গায় জানাচ্ছি। এই যে বারবার দলের যে ক্ষতি করার চেষ্টা করছে, বারবার উল্টো পাল্টা বলা হচ্ছে, যেন ভোটার সংশোধনীয় সভা নিয়ে এক অন্যরকম মন্তব্য করা হচ্ছে, উস্কানিমূলক মন্তব্য করা হচ্ছে। এবং আমি এখন ব্যাপার হচ্ছে যে দলের ব্যাপার, অভ্যন্তরীণ ব্যাপার, সেগুলো আমি এখানে প্রেসে বলবো না। আমি যেটুকু বলা সেটুকু মিটিংয়ে বলবো, এবং যেটুকু বলা আমার দলের মধ্যে। আপনার কানে কি এসেছে এই বিষয়ে? না, আমার আমি পরিষ্কার বলছি যে আমরা মিটিংয়ের মধ্যে যে আলোচনা আসবে সেই আলোচনাতেই যেটা উঠে আসবে সেখানেই যা বলবার বলবো। কোর কমিটিকে মান্যতা দিতে হবে এখনো? যারা মানছে না কোর কমিটিকে কোর কমিটিকে তো মান্যতা দিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে কেউ নাই। কারো উপরে ভাবছে? আমি সেটা তো বলছি না কিছু। আমি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে কি কেউ আছেন? তো মমতা বন্দ্যোপাধ্যায় যা ডিসিশন নেবেন, সেই ডিসিশনই আমরা মানব।